नमस्कार बंधुरा वेलकाम टू पूर्णिमा पात्र किचेन। आज के आपनादेरके करे देखाबो। आज नवरात्रिर प्रथम दिन आमी व्रतेर आलुर तरकारी करे देखाबो। आमरा এই ব্রত করলে এই আলুর তরকারি মানে তরকারি তো নয়, দেখাচ্ছি কিভাবে করছি। এই আলু কেটে রেখেছি 1 কিলো, একদম ছোট ছোট টুকরো করে। আর এখানে কাঁচা পাকা লঙ্কা 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 3টে শুকনো লঙ্কা গোটা আছে, দুটো এখানে আছে টমেটো কুচি। আর এটা আলু তরকারির সাথে এখানে একটা যে এখানে লেখাই আছে দেখুন, সিঙ্গারা কি আটা। সিঙ্গারা বলতে এখানে বোঝায় যেটা পানি ফলের আটা হয়, এই আটাটা এই উপোস করলে নবরাত্রিতে এই আটাটাই খেতে হয়। মানে এটা আপনারা এই আলুর তরকারিটার সাথে একটু মেখে ভালোভাবে কচুরির মতন তৈরি করে দেশি ঘি দিয়ে একবারই আপনারা খেতে পারবেন এই উপোসটাতে। তা চলুন তাহলে কী করে করছি দেখানো যাক। আমি এখানে কুকার গরম করতে দিয়ে দিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতন ঘি। 1 চামচের থেকে একটু বেশি ঘি দিলাম। এরপরে প্রথমে ঘিটাতে আমি এই শুকনো লঙ্কা 3টে ভেজে নেব। বন্ধুরা, আমি প্রথমেই এই জিরে 1 চামচ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতন ভেজে নেব। সন্ধ্যা নমক দিয়েছি লঙ্কাটার মধ্যে, ভাজা লঙ্কাটার মধ্যে। এরপর আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এরকমভাবে মেখে নেবেন। আর এখানে দেখুন 1 মিনিট ভাজাও হয়ে গেছে আলুটা। এবারে এটাতে বেশি কষার দরকার নেই। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই লঙ্কাটাকে দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকেও আমি টমেটো দেওয়ার পরে 1 মিনিট ভেজে নিলাম। এটাকে বেশি কষাবার দরকার নেই, বাস তরকারিটা একটু ঘি দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে বানানো হয়। এবার জল ঢেলে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবো, 2 বাটি জল দিয়ে দেবো। এই আলুর তরকারিটা একটু ঝোল ঝোল হবে, এর মধ্যে তো কিছুই দিতে পারবো না, আর হলুদ টলুদ বাস। এবারে 4-5টা সিটি দিয়ে এটাকে একটা গা মাখা মাখা তরকারি বানিয়ে নেব। দেখুন ঢাকা লাগিয়ে দিলাম কুকারে, এটাকে 4-5টা সিটি দিয়ে নেব। বাস এই তরকারিটা তৈরি হতে 5 থেকে 6 মিনিটই সময় লাগে, কিছুই তো নাই। উপোসের ব্রতের তরকারি বুঝতে পারছেন। এরপরে আমি সিঙ্গারা আটা কচুরি কীভাবে বানানো হয় দেখিয়ে দেব। বন্ধুরা, ব্রতের আলুর তরকারি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইটা আমি 5টা সিটি দিয়ে আর এই চামচের সাহায্যে ভালোভাবে ঘেটে নিয়েছি আলুগুলোকে। এরকম একটা ঝোল ঝোল তরকারি বানিয়েছি। এরপর আমি ওই সিঙ্গারা আটা কচুরিটা একটু পরে দেখাবো আপনাদেরকে। সিঙ্গারা আটা যেটা আগেই বলছি তরকারিটা করে নিচ্ছি, এটা হচ্ছে পানি ফলের আটা। এটা আমি এই নবরাত্রির ব্রতে খাবার তৈরি করব। এটা 250 গ্রাম প্যাকেট, আমি অর্ধেকটা নিয়ে নেব। দেখুন এটা আমি 150 গ্রামের মতো নিয়ে নিয়েছি পানি ফলের আটাটা। আর যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু ওই ঝোল নিগড়িয়ে, মানে ঝোলটাকে ছেঁকে নিয়ে ওই আলুটা দিয়েই মাখতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি অল্প ধনেপাতা, 1টা কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো নুন। এইগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব। এইটাতে কোনো জল পড়বে না, যেটুকু আলুর সাহায্যেই মাখা হবে। প্রয়োজন পড়লে আর একটু আলু আমাকে দিতে লাগবে। দেখুন আমি আরও অল্প আলু নিয়ে নিলাম। এরপর আমি ভালো করে এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটাকে মাখলাম এরকম। আর এই ডোটাকে মেখে কিন্তু ঢেকে রাখা যাবে না, তাইলে নরম হয়ে যাবে। এটা সঙ্গে সঙ্গে মেখে আর সঙ্গে সঙ্গে কিন্তু ভাজতে হবে পকোড়ার মতন। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি দেশি ঘি। এটা এই ব্রতে কিন্তু তেল খাওয়া যায় না, দেশি ঘি দিয়ে আপনাকে বানাতে হবে।
তাই আমি দেশি ঘি দিয়ে দিলাম কড়াতে পরিমাণ মতন ভাজার জন্য। ঘিটা গরম হোক। আমি হাতে অল্প ঘি নিয়ে নিয়েছি, একটা ডেলি করে নিয়েছি। এবারে হাতেরই সাহায্যে এরকমভাবে আমি সিঙ্গারার কচুরিগুলো বানাবো, যেটা পানি ফলের কচুরি। এবার এটাকে ছুরির সাহায্যে আস্তে করে উঠিয়ে নিতে হবে। আর এখানে গরম ঘি দিয়ে দিতে হবে। এইরকম করে মিডিয়াম আছে ভেজে নেব। দেখুন মিডিয়াম আছে ভাজছি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। আর এটাকে উল্টে দেবো। দেখুন কচুরিটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এইরকম করে সমস্ত কচুরিগুলো আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পানি ফল বা সিঙ্গারার আটা কচুরি একদম সম্পূর্ণ রেডি। এটা ব্রতের কচুরি। আর এটা ভাজতে আমার এক মিনিট করে কমসে কম 3 থেকে 4 মিনিট সময় লাগছে। এটা মিডিয়াম আছে বানাতে হয়, দেখতে পেলে খুব আস্তে আস্তে ধিমি আছে বানাতে হয় এটা। এরপর আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ব্রতের থালি একদম সম্পূর্ণ রেডি। এটা আপনাদেরকে বানাবার জন্য বলছি না, যারা উপোস করে থাকে, যদি আপনারা মনে করেন যে এইরকম বানিয়ে খাবো, তা খেতে পারেন। কোনো যখন উপোস করবেন আপনারা, এইটাতে একদমই তো তেল তো চলেই না। এটা ঘি দিয়েই বানিয়েছি। আলুর তরকারিটা কেমন করে বানালাম সেটাও দেখালাম, আর এই কচুরিটা কেমনভাবে বানালাম সেটাও দেখিয়েছি। আর এই চাটনি, এটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ওইখানে একটু বানিয়েছি ছানার পায়েস। ছানার পায়েসটা আমি আগে কিন্তু দেওয়া আছে, দেখে নেবেন যদি আপনারা কেউ না দেখে থাকেন ছানার পায়েসটা কীভাবে বানিয়েছি। এই হচ্ছে পুরো দিন উপোসের পর রাত্রে একবার এটা ভোজন করা হয়। পুরো দিন আপনারা একটু ফল মিষ্টি এরকম খেয়ে থাকতে পারেন, তবে রাত্রে এই খাবারটা খেতে হয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় মাতা দি।